চারজন ইমাম শ্রেষ্ঠ। কয়জন? তার মধ্যে 1 নম্বর হলো ইমামে আজম আবু হানিফা, 2 নম্বর হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, 3 নম্বর হলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, 4 নম্বর হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। এই 4টা ইমামকেই বাতিলেরা জেলের মধ্যে বন্দি রেখে নানা রকম নির্যাতন করেছে। 4 জনকে। এ বাবা, আগেকার বক্তার সময় যেমন দিয়েছিলেন, আগেকার বক্তার সময় ওই রকমই দেওয়া। আমার জন্য কি আলাদা করা লাগবে? তাই এরা মনে করে প্রধান বক্তার জন্য বোধহয় প্রধান করা লাগবে, তা না, এক থাকলে হবে। ভালো আসলো না? কি ঘুতাঘুতি করতেছে। ইউনিট কাটার কথা বলে ইউনিট তো ঠিক করছে। এখন আলহামদুলিল্লাহ সাউন্ড একটা আমি বলতেছি, আপনি যদি কেউ জোরে কথা বলে তাহলে আপনি কি বলেন? এত জোরে চিল্লেস করে বোঝা যায় না, ঠিক কিনা বলেন? কেউ যদি আস্তে কথা বলে এত ম্যান ম্যান করে শোনা যায় না। তার মানে কি, জোরে কথা বললেও ক্ষতি, আস্তে বললেও চলবে না, মাঝামাঝি মিডিয়াম। আমি মাঝামাঝি বলতে একজন কয় মিডিয়াম, হ্যাঁ মিডিয়াম, ঠিক আছে। সবাই বলে এত বাড়িস না রে, ঝড়ে ভাঙ্গা দেবে, ঝড়ে খান, ঠিক কিনা? তুই এত ব্যাটা কেড়ে ছাগলে খাবি। এই ব্যাপারটা হলো, এই মিডল পয়েন্টটা থাকা লাগে। ইমাম মালিক রহমতুল্লাহ বাড়ি ছিল মক্কায়। ইমাম মালিক রহমতুল্লাহ বাড়ি কোথায়? মক্কায়। তিনি একাধারে 11 বছর কাবা ঘরের ইমাম ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কাবা ঘর, কোন ঘর? হ্যাঁ, কাবা ঘরের ইমাম। তিনি একদিন জোহরের নামাজের ইমামতি করতেছেন। জোহরের নামাজের ইমামতি করতেছেন। জোহরের ফরজ হলো 4 রাকাত। জোরে বলেন, কয় রাকাত? 1 রাকাত নামাজ ঠিক আছে, 2 রাকাত নামাজও ঠিক আছে। 2 রাকাতের বৈঠক দিয়ে তিনি 3 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। এমন সময় তিনি দেখতেছেন তার মুখ আছে কাবার দিকে, আর ভিতরের মনটা মদিনায় চলে গেছে। আপনার বলেন তো কোন মুসল্লি বুঝবার পারবে? পিছনে যারা ইক্তেদা করতেছে তারা কি বুঝবার পারবে? কিন্তু ইমাম সাহেব বুঝবার পারছে, এখন মুখ তো কাবার দিকে, কিন্তু মন। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখো নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? মুখ আছে কোন দিকে? এ ছেলে পেলে মনোযোগ দিয়ে শোনো, পাগলারা, তুমি কি মনে করছো তোমার নামাজ ফরজ হয়নি? নামাজ ফরজ হয়নি? সারা জীবন ওই হারমোনি বাজাচ্ছে, জোরে কান কি বাজাচ্ছে? বুড়া বয়সে যায় নামাজ ধরছে, এখানে হাঁটুর পরে এরকম হাত থাকা লাগে না, আত্মা হেতু পড়তে, ওর হাত মানে ওই যে টিপার একটা অভ্যাস আছে, খালি সমানত হাত পড়লি আর খালি লোক লড়ে। একবার তোলা লাগবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কয়বার? উনি যে খালি সমান এই করতেছে, তার মানে বোঝা গেল তুমি যতই চেষ্টা করো যৌবন বয়সে যদি নামাজ না ধরো, বুড়া বয়সে তোমার নামাজ আল্লাহ কবুল করবে না। কারণ নামাজ হলো সরকারি চাকরির মতন, সব বয়সে যেমন সরকারি চাকরি হয় না, সব বয়সে তেমন নামাজও ধরলে হবে না। এই জন্য যুবকেরা মনোযোগ দিয়ে শোনো বাজান, ইয়ার কি মারার দিন শেষ। আগামীতে আসবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কান কথা, ঠিক কিনা? ইয়ার কি মারার দিন শেষ। আর কি নামাজ পড়ার ওয়াজ হবি, তাই নামাজ কায়েম হবে। জোরে কান, ঠিক কিনা? না পড়লে পাশার কাপড় খুলে 5টা করে পারি, 5টা করে নামাজ পড়বি না, ওর বাপ পর্যন্ত পড়বি। জোরে কান কথা, ঠিক কিনা? এজন্য একটু মনোযোগ দিয়ে শোনো, শোনার সানেরা, শোনো শোনো। সঙ্গে সঙ্গে ইমাম মালিক নামাজ বাদ দিলেন। ইমাম মালিক যখন নামাজ বাদ দিলেন,
সমস্ত মুসল্লি বলে, হুজুর কি হলো কি হলো? ইমাম মালিক বললেন, তোমরা নতুন ইমাম নিয়োগ দিয়া তার পাশে নামাজ পড়ো। কি পাগলা কয়, সাউন্ড নাই বলে। না না, হুজুরের কাছে সাউন্ড আছে বা এখন ওই জায়গাতে আছে কিনা যাতে যা ঘুরে যা। এই তোরা কয়জন রে পাগলা, কয়জন? একজন ওখানে যাও তো, দেখে সাউন্ড আছে কিনা। এই যাও। এ কারা কারা আমার ওয়াজ শুনতে পাচ্ছেন না হাত তোলেন। তার মানে ওইও হাত তোলেনি, জায়গা শোনা যাচ্ছে না, ও ব্যক্তি হাত তোলেনি। খালি ওয়াজ তো আবার একটা দোষ দিয়ে মাইকের ব্যবসা খাবা নাকি তোমরা? আরে যেটা হোক আছে তো, আজকে এটাই মানে নাও বাবা, অসুবিধা কি? হ্যাঁ, কি বলতেছিলাম, গুরুত্বপূর্ণ কথা চলতেছে যে তোমরা নতুন ইমাম নিয়োগ দাও, আমার পিছনে তোমাদের নামাজ হবে না। সমস্ত মুসল্লি বলে, হুজুর কেন হবে না? ইমাম মালিক বললেন, আমার মুখ আছে কাবার দিকে, মন চলে যায় মদিনার দিকে। কাবার দিকে শুধু মুখ করলে হবে না, মনটাও কাবা করা লাগবে। ধরে কোন ঠিক কি না? এই জন্য তো শয়তান বলে, তোমরা মসজিদের মধ্যে যতই ঢোকো লাভ নাই, কারণ মসজিদের মধ্যে ঢুকলে নামাজ হবে না, নামাজের ভিতরে ঢোকা লাগবে। ধরে কোন ঠিক কি না? আর যেই ব্যক্তি নামাজের ভিতরে ঢুকবে তার চরিত্র কি? ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে বাঁচায় দিতে। আল্লাহ কয়, নামাজের জোরে ফাহিশা যাবে দূরে। পাক কোরআনে রয়েছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা। আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? নামাজ পড়ে সুদ খায়, এরকম সুদা নামাজে আছে না নাই? নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে পরের জমির আল ঠেলে। কিছুদিন আগে ইউটিউবে দেখলাম, এক লোক খালি মাথার টুপি দিয়ে জুব্বা পরে জিকির করতেছে, আর খালি সমান আলের মধ্যে দিয়ে কোদাল মারতেছে। আপনারা দেখেন, ওই আল্লাহ আল্লাহ জিকির করে আর কোদাল খালি বাই করে বসে দেয়। তার মানে কি, কোরআন ঠিক আছে না নাই, কিন্তু আর নামাজ ঠিক নেই। ইমাম মালিক রহমতুল্লাহ তখন থেকে ইমামতি বাদ দিলেন। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় ইমাম মালিক গভীর রাত্রে কাবা ঘরের কাছে গিয়ে বলে, কাবারে, আমার ওপর মন খারাপ করিস না, আমি আর মক্কায় থাকবো না, আমার মনটা যেখানে যায় আমি চলে যাব মদিনা। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এ গান গাইলে গুনাহ হবে? তাহলে বলেন, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। সালাম আমি করব গিয়া নবীজির যায়, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব নাই গো আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার স্বাদ আছে সম্বল নাই, স্বাদ আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। আব্দুল আলিম বলেন, রে বাংলার মুসলমান,
তুমি গরিব হওয়ার কারণে হয়তো তোমার মদিনায় যাওয়া হলো না। ওই মদিনার মানুষটাকে কলিজার মধ্যে জায়গা দিয়া ওই নবীর সুন্নত আদর্শ যদি গ্রহণ করো, তুমি মদিনায় যাবার না পারলে কি হবে? মদিনার নবীকে আল্লাহ তাআলা তোমার ভাঙ্গা বাড়িতে পৌঁছাইয়া দিবে। ইমাম মালিক চলে গেলেন মদিনায়। যতদিন তিনি মদিনায় ছিলেন কোনদিন জুতা স্যান্ডেল পায়ে দেন নাই। মদিনার মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন, মদিনারে আমি যদি মানুষ না হইয়া তোর বুকের মাটি হইতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যাইত। মদিনারে তোর উপর দিয়ে আমার দয়াল নবী হেঁটে গেছে, যদি আমি মাটি হইতাম নবীর কদম আমার বুকের উপরে পড়তো। মদিনারে কানতে কানতে ইমাম মালিক যখন বেহুশ হয়ে যায়, ওই সময় দেখতে পাই নবী আর রওজার মধ্যে নাই। ইমাম মালিকের শিয়রের পাশে দাঁড়ায় বলে, আব্দুল মালিক এমন করে কান্দিস না। এ মদিনা একদিন ইয়াসরিব ছিল, মদিনা ছিল না। আমি নবীকে কোলে নেওয়ার কারণে হয়েছে মদিনা। আমার যে উম্মতেরা আমাকে মহব্বত করে আমার প্রতি দরুদ শরীফ পড়বে, আমি শুধু মদিনায় একটা থাকবো না, সমস্ত উম্মতের হয়ে যাব মন মদিনা। ইমাম মালিক রহমতুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে হাসরের ময়দানে উম্মতি মুহাম্মাদি একজনকে আল্লাহ মিজানের কাছে নিয়ে যাবে। জোরে কান কোথায়? মিজান মানে কি? আরো জোরে। এটা কি আপনার বাপের কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা বলতে মুখ বন্ধ থাকে কেন? মিজান মানে কি? মিজান মানে দাঁড়ি পাল্লা। মিজান মানে কি? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোর। এখন একদল বলবে, হুজুর আপনি কি দাড়ি পাল্লার মিছিল করে বেড়াচ্ছেন? আল্লাহ কোরআনে বলেছে, সূরা রহমান পড়ে দেখেন, ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ তখন ওজন করে দেখবে নেকির চাইতে পাপ অনেক বেশি। আপনার বলেন তো, নেকির চাইতে যদি পাপ বেশি হয় তার ঠিকানা কি? আপনারাই জোরে বলেন, ঠিকানা কি? আল্লাহ বলবেন, রে জাহান্নামের ফেরেশতারা, ধাক্কায় ধাক্কায় গুনাহগার উম্মতকে জাহান্নামে নিয়ে যা। মনে করেন আমি সেই উম্মত, মনে করেন জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় যখন আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এমন সময় আমাদের নবী আসেন, আমার মুক্তার আসেন, আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। আল্লাহ নবী সামনে দাঁড়িয়ে যাবে, ফেরেশতা বলবে, কে গো আপনি? আজকে হাসরের ময়দানে কেউ কারো নয়। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। হাসরের ময়দানে মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাপ মাকে চিনবে না, কেউ যখন কাউকে চিনবে না, ওই সময় কেবলমাত্র আমাদের নবী, ধরে কান সুবহানাল্লাহ, কেবলমাত্র কার নবী? আমাকের নবী। বুকের দিকে আঙ্গুলটা বলে আমাকের নবী। আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সবাই বলবে, ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে। আর আমাদের নবী শুধু বলবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে। ফেরেশতারা বলবে, আপনি কে গো, সামনে থেকে সরেন, আল্লাহ হুকুম করছে একে জাহান্নামে ফেলে দেওয়া লাগবে। নবী বলতেছে, আমার ফেলা দিয়ে আমার উম্মতকে নিয়ে যা। যা, তুই কত বড় ফেরেশতা। আল্লাহ কয়, জিবরাইল কাম হবে না, কাম হবে না।
ওই ফেরেশতাগুলো নবী জানে কিন্তু নবীরে চিনে না। সুবহানাল্লাহ খান দেখেন, তুমি তো নবীরে চিনো, যাও যাও। ফেরেশতা জিবরাইল নবী চিনার কারণে হাসরের ময়দানে আল্লাহর নবীকে সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী সালামের উত্তর দিবে না। ফেরেশতা জিবরাইল আবার সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী সালামের উত্তর দিবে না। ফেরেশতা জিবরাইল আবার নবীকে সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী সালামের উত্তর দিবে না। কয়বার হলো? জিবরাইল বলে, হুজুর দুনিয়ার জীবনে আপনাকে 24,000 বার সালাম দিছি, সালাম দেওয়া মাত্রই আপনি উত্তর দিচ্ছেন। আজকে হাসরের ময়দান আপনাকে 3 বার সালাম দিলাম, আপনি একটাবার উত্তর দিলেন না। আল্লাহ রাসূল বলে, জিবরাইল সালাম দেওয়ার আগে সালাম দেওয়াটা শিখা লাগবে। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আমার সালামের তো ভুল কোথায়? নবী বলে, তুই গ্রামার জানিস? আরবি গ্রামার আছে না নাই? ওয়াহেদ, তাসনিয়া, জমা। আসসালামু আলাইকুম হলো জমা, আসসালামু আলাইকা মানে ওয়াহেদ, আসসালামু আলাইকুমা তাহলে সানি হলো। আরবিতে 1 বচন, 2 বচন, বহু বচন আছে। 1 বচন হচ্ছে কা, 2 বচন হচ্ছে কুমা, 3 বচন হলো কুম। আমাকে যখন সালাম দিবেন তখন কি বলা লাগবে? আসসালামু আলাইকুম। কারণ আমার 2 কান্দে 2টা ফেরেশতা থাকার কারণে আমাকে বহু বচন করা লাগবে, কিন্তু নবীর কান্দে কোনো ফেরেশতা নাই, এই জন্য নবীকে সালাম দেওয়া লাগবে আসসালামু আলাইকা। কয় বচন? 1 বচন। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ সালামের ভুল কোন জায়গায়? আল্লাহর নবী বললেন, জিবরাইল তুমি শুধু আমারে সালাম দাও, কিন্তু আমার গুনাহগার উম্মতকে বাদ দিলে কেন? যাকে ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাচ্ছে তাকে বাদ দিলে কেন? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে, আল্লাহ জাহান্নামের ফতোয়া দিছে। ফতোয়া মানে রায়, জাহান্নামে কি দিছে? এর সালাম দিয়ে লাভ কি? আল্লাহ রাসূল বলে, জিবরাইল তোমার আল্লাহ বিচার করে আমার উম্মতকে জাহান্নাম দিবার পারে, সালাম দেওয়ার সময় তুমি আমার উম্মতকে বাদ দিবার পারো, কিন্তু আমি নবী আমার উম্মতকে কোনো সময় বাদ দিবার পারি না। তো জিবরাইল বলে, আপনি কি করবেন? নবী বলতেছে, কে আপিল করব? আপিল নাই কি? কোন আপিল নাই? আল্লাহ ইচ্ছা মতো হাকিম হয়ে আমার গুনাহগার উম্মতের বিচার করবে, আমি উকিল সেখানে থাকতে পারবো না। এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু আমি নবী এই বিচার মানি না। আল্লাহ কি হাকিম? ধরে কেন আল্লাহ কি? আমরা কি আসামি, আর নবী কি উকিল। তাহলে হাকিম বিচার করবে, আসামির উকিল থাকবে না। এই বিচার হাকিম করতে পারে, কিন্তু আমি উকিল মানি না। আমি আল্লাহর আদালতে আবার আপিল করলাম। উম্মত নবীর মুখের দিকে তাকায় বলবে, কে গো আপনি? আপনি কে? এই কঠিন বিপদের দিনে জাহান্নামে যাওয়া বন্ধ করে আপনি আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, আপনি কে গো? নবী তখন বলবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তুই কি বলছিস? যে আমার প্রতি শুধু দরুদ শরীফ না, আমাদের নবী হলো আমাদের নেতা। ধরে কারণ সুবহানাল্লাহ। এখন কোন নেতার পিছনে ঘোরেন? কোন নেতা? আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। ধরে কোন কথা ঠিক কিনা? এই নেতার পিছনে ঘোরার কারণে তো নেত্রী পলে গেছে, আর কর্মীগুলা খালি কাউ 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 করতে। এরা নেতা না, এরা হলো হারকিন মোসা লেতা। লেতা বুঝেন না? সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, হাবিব আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ তাআলা আপিল গ্রহণ করলাম। আবার মিজানের কাছে নিয়ে যাওয়া হবে, নতুন করে নেকি আর পাপের ওজন হবে। নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে আল্লাহ বলবেন, হাবিব দেখেন তো আমি কি বিচার ভুল করেছি? নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নামে রায় দিয়েছি। সঙ্গে সঙ্গে আমাদের নবী জামার পকেট থেকে একটা কাগজের টুকরা বের করে
ওই নেকির পাল্লার উপরে দিবেন, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হবে। আল্লাহ বলে, হাবিব আপনি কি দিলেন? রাসূল বলে, আল্লাহ আমার প্রতি এই গুনাহগার উম্মত মাঝে মধ্যে দরুদ শরীফ পড়তো, আর এই দরুদগুলো ফেরেশতারা মদিনার রওজা মুবারকে গিয়া তারই নামে আমার কাছে জমা দিত। আজকে আপনার কাছেও এর দরুদের নেকি নাই, ওর আমল নামার মধ্যে নাই, সব জমা আছে আমার কাছে। আমি সেই দরুদের নেকিগুলো নেকির পাল্লায় দিলাম, যার কারণে নেকির পাল্লার ওজন বেড়ে গেল। আল্লাহ বলেন, হাবিব যদি আপনার উম্মত সারা জীবনে একটা নেকিও না করত, শুধু আপনার প্রতি দরুদ শরীফের আমল করত, এই আমলের কারণে আমি আল্লাহ তারে জান্নাত দিয়ে দিতাম। এখন বলেন, এই দরুদ পড়তে আমাদের আপত্তি আছে? যখনই নবীর নাম শুনবো, এই মুসলমানেরা, যখনই নবীর নাম শুনবো, আমি পড়ি বা কেউ যদি পড়ে আমি শুনবো, সঙ্গে সঙ্গে জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে বাজান, আপনার পিছনে খাড়া হয়ে আছেন কেন? বসেন বাবা, বসেন। ও মা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন, মক্কা মদিনায় দুইটা গোরস্থান সকলের কাছে পরিচিত। মক্কায় হলো জান্নাতুল মাওয়া, আর মদিনায় হলো জান্নাতুল বাকি। নাম শুনছেন আপনারা? এখানে টেজের উপর হাজি সাহেব নাই কেউ? আপনি তো হাজি। তাহলে মক্কায় যে কবর, তার নাম কি? জান্নাতুল মাওয়া। সেই জান্নাতুল মাওয়ার মধ্যে ঘুমায় আছে আমাদের মা খাদিজাতুল কুবরা, বলে কোন সুবহানাল্লাহ। আর মদিনায় যে গোরস্থান, সেই গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকির কোন এক জায়গায় ঘুমায় আছে নবীর কলিজা টুকরা মা ফাতেমা। সুবহানাল্লাহ বলেন না কেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওই জান্নাতুল বাকি যখন জিয়ারত করতেছেন, জান্নাতুল বাকি জিয়ারত করা হলো ভাগ্যের ব্যাপার, কারণ জান্নাতুল বাকির মধ্যে কম পক্ষে 10,000 সাহাবী ঘুমায় আছে। সুবহানাল্লাহ কন না কেন? কত হাজার? আমাদের গোটা বাংলাদেশ মিলেও একটা সাহাবী নেই। আমাদের গোটা বাংলাদেশে কোনো সাহাবী আছে? কোনো সাহাবী নেই। দুইজন আসছিল ওই নদী পথে চিটাগাং দিয়ে, তারা ফিরে চলে গেছে। দুইজন সাহাবী আসছিল, একটা জাবের ইবনে হুযাফা আর একটা নবীর মামা সাদ ইবনে আবি ওয়াক্কাস। এই দুইজন কিন্তু এসে ওনারা এখন চীনে যায়, ওনাদের কবর চীনে হয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশে হয়নি। বাইজিদ বোস্তামির মাজারও কিন্তু বাংলাদেশে নাই। আমি ওখানে গিয়ে দেখছি বাইজিদ বোস্তামি ওখানে কিছুদিন বসা ছিলেন। বাইজিদ বোস্তামির দরগা আছে, আর মাজার হলো ইরাকের বাগদাদে। সুবহানাল্লাহ বলেন। যেগুলো আছে অধিকাংশই কি দুইটা জগতে আল্লাহ আমাদের পক্ষে, এটা আমরা বিশ্বাস করছি। একটা হলো রুহের জগৎ, একটা হলো দুনিয়ার জগৎ, আর একটা জগৎ আমাদের সামনে আছে। মনে আছে আপনাদের? মনে করছে 66-তে পাস তো করছি। পাশ করলে আপনি জান্নাত পাবেন পাগলা, কিন্তু 33 না পাওয়ার কারণে যে কমপক্ষে 100-150 বছর জাহান্নামে থাকা লাগবে, সেটা কি করবেন? সেই জন্য আমি বলছি গোল্ডেন A+ পায়া বিনা হিসাবে আমরা জান্নাতি হব। জোরে কোন কথা ঠিক কিনা? মনে নাই। মেয়েটা বলে, জানবি কোন আমলের কারণে আল্লাহর কাবা নবীর রওজা আমার পাশে? যদি তুমি জানতে চাও তাহলে শোনো। আপনারা এই কথাও কিন্তু আমি বলেছি, কি আমল, ঠিক না? সে আমল শুনবেন না আপনারা? হ্যাঁ ভাইজান, আমরা আইসি কিছু শুনলাম চলে গেলাম, এটা নাম ইসলামী ইমান নয়। আল্লাহ কোরআনে বলেছেন স্বামী না শুনতে হবে, ও তাই না, এটাকে আমল করার নিয়তে, গ্রহণ করার নিয়তে শ্রবণ করা লাগবে। খালি শোনা গেলাম, শোনা শুনে গেলাম, বকাল্লা বকে গেলাম, হয়ে গেল নাকি? না, আমরা যারা বক্তা আমাকেও ঠেলা আছে। আল্লাহ কোরআনে বলেছেন লিমা তাকুলু মা লা তাফালুন। যে বক্তা ওয়াজ করে আমল করে না, ওই মুনাফিক বক্তাকে দিয়া আল্লাহ জাহান্নাম আগে উদ্বোধন করবে। জোরে কোন কথা ঠিক কথা বলেন? আগে জাহান্নামের উদ্বোধন হবে আলেম দিয়ে, আবার জান্নাতের উদ্বোধন হবে আলেম দিয়ে। এক ছেলে এসে হুজুরকে বলে, হুজুর আমার বাড়ি তো অনেক দূর ব্রিজ দিয়ে ঘুরে তারপর আপনার কাছে আসতে হয় কোরআন শরীফ শিক্ষা করার জন্য। তো হুজুর ওই ব্রিজ দিয়ে ঘুরে আসতে আমার খুবই সময় লাগে, কষ্ট হয়। এমন কিছু দোয়া আছে যে দোয়া পাঠ করলে নদী পার হওয়া যায়। তো পীর সাহেব তো মনে মনে চিন্তা করছে, পাগলা,
দোয়া দেয় কোন দিন নদী পার হওয়া যায়। তো বলছে বিসমিল্লাহ করে চোখ বন্ধ করবি, যা। মনে করছে বিসমিল্লাহ করে চোখ বন্ধ করে পানির মধ্যে ডুবা গেলে আর নামবি না। ধরে কোন কথা ঠিক না? তো পীর সাহেব যে কথা কইছে ওই ছেলেটা বড়টা ইমানের সাথে বিশ্বাস করছে যে বিসমিল্লাহ কয়ে চোখ বন্ধ করে পা দিলি যদি নদী পার হওয়া যায় তো খামাখা ওই ব্রিজ দিয়ে ঘোরার দরকার আছে। হুজুর কিন্তু ঠাট্টার স্তরে বলেছে, ছাত্র কিন্তু বিশ্বাসে গ্রহণ করছে। এখন যা নদীর পাড়ে যায় বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করে পা দিছে, চোখ খুলে দেখে ওই পারে চলে গেছে। সুবহানাল্লাহ লাগে পার করার মালিককে পার হয়ে গেছে। এভাবে প্রত্যেকদিন যাওয়া আসা করে। যখন ছেলেটা 5-7 পারা কোরআন হেফজ করছে তখন ছেলের মা বলতেছে, যেই কামেল বুজুর্গের কারণে তোর ব্রিজ ছাড়া নদী পার হওয়া পারিস সে হুজুরকে একদিন দাওয়াত করতো, আমি একটু প্রাণ ভরে হুজুরকে খাওয়াতে চাই, এত বড় আল্লাহর ওলি। তো ছাত্র এখন বলছে, হুজুর আজকে দুপুর বেলায় আমার মা আপনাকে দাওয়াত দিচ্ছে। তো হুজুরা কিন্তু দাওয়াত পেলে খুব খুশি। জোরে কোন কথা ঠিক কিনা? এর আগেও আপনাদের বলেছি যে ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না, বড় ডাক্তারের বইয়ের কি লাগে না, সিজার লাগে না। মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? এই তিনটা না খেয়াল করবেন। বড় ডাক্তারের বউ সিজার করে না, কারণ সিজার করলে মায়েরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি। আর মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, মৌলানা খালি খাওয়ায় না। ঠিক কিনা? আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনাকে এলাকার যত পীর আছে খোঁজরা দেখবেন বউ মুরিদ হয়নি, কারণ বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে মুরিদ হয়ে কি হবি রে। জান তাছাড়া আবার বসে যাবেন, যা পারবেন না, ক্লান্ত হয়ে গেছে। তা আলহামদুলিল্লাহ যে কথা বলতেছি একটু খেয়াল করেন ভাই, জান বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, কোন আমল ওরস, আর একটা হলো 33। ধরে কোন ঠিক কিনা? 66 পাসি খালি 33। এই 33টা পালি বিনা হিসাবে আমরা সবাই জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তো এখন হুজুরকে বলতেছে, হুজুর আজকে দুপুর বেলা আমার মা আপনাকে দাওয়াত দিছে। পীর সাহেব তো সেই খুশি, ঠিক আছে বাবা, তোমাকে আজকে 8 ঘন্টা আগে ছুটি দিয়ে আমি তোমার মায়ের বাড়িতে যাব খাবার। এখন ছাত্র হুজুরকে লিয়ে যাচ্ছে নদীর দিকে। হুজুরকে কেড়ে পাগলা, এদিকে নৌকা আছে না, ব্রিজ আছে না, তুই এইদিকে এখন নিয়ে যাস কেড়ে পাগলা? যেখানে নৌকা আছে, যেখানে ব্রিজ আছে সেখানে চল। বলে না হুজুর, আমি তো নৌকা ব্রিজ ছাড়াই যাই। নৌকা ব্রিজ ছাড়াই তুই যাস? হ্যাঁ, কয়েক বছর আগে কইছিলেন না, তখন থেকে তোই কামি করতেছি। আসেন হুজুর, হাত ধরে লিয়ে দেয়, বিসমিল্লাহ কয়ে নদীর পা দিছে, চোখ বন্ধ করে ওই পার গেছে। চোখ খুলে দেখে পিসা উঠে দাঁড়ায় আছে। হুজুর আসেন, বিসমিল্লাহ কয়ে চোখ বন্ধ করে পা দেন। পিসা বিসমিল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ কয়ে পা দিতে ঘপ করে হাঁটু মধ্যে ডুবে গেছে। তার মানে কি বুঝতেছেন? বকাউল্লাহ বকে গেছে, বকাউল্লাহ আমল করে নাই, আর সোনাউল্লাহ আমল করে জান্নাতি হয়ে যায়। ধরে কোন কথা ঠিক কথা বলেন? হ্যাঁ, এই জন্য ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। কোন আমলের কারণে মক্কা মদিনা তার কাছে? আল্লাহর একজন বান্দা রবি ইবনে সুলাইমান এবার হজ করতে যাবে। হজ করতে যাওয়ার আগে ওরা 10 জন মিলে একটা কাফেলা করছে, 10 বন্ধু মিলে হজে যাবে। হজে যাওয়ার আগে মানুষ কিন্তু সবাইকে একটু দাওয়াত দেয়, একটু বলে ভাইজান আমার জন্য দোয়া করো, আমি সুন্দরভাবে হজ যেন পালন করতে পারি। এরকম দোয়াটাও চাই না? যেরকম চাই কি চায় না? অনেকে মানুষকে জানানোর জন্য দোয়া চায়, আমি তো হজ করে যাচ্ছি, এটা তো কাউকে জানান দরকার। দেখবেন কতক লোক কিন্তু হজ করে আসে, কেউ জানি না যে হাজি বলতে ভাই আরাফার ময়দানে সেই কেউ শুনবার কথা রে শয়তান পাথর মারতে যা ঠেলা ঠেলি ভাই, মানে ওই যে হজ করছে এটা মানুষকে জানাচ্ছে। আল্লাহ কয় রে আমল গোপন না করে প্রকাশ করলি তোর খালি নামের আগে হাজি হলো, কিন্তু হাজি কবুল হলো না। কথা কোন ঠিক কিনা? রবি ইবনে সুলাইমান এক বন্ধুর বাড়িতে দোয়া চাইয়া গভীর রাত্রে বাড়ির দিকে আসতেছেন। আসার সময়টাকে রাস্তার পাশে কে যেন কি করতেছে রবি ইবনে সুলাইমান ভালো করে দেখার জন্য একটু নিকটে গিয়ে তাকায় দেখেন একটা মহিলা মরা গাদার গা থেকে গোস্ত কাটতেছে, আর ওই গোস্তটা টোপলা বানতেছে। গাধা খাওয়া হারাম, গাধা খাওয়া হারাম, আর মরা গাদার গোস্ত। রবি ইবনে সুলাইমান চিন্তা করে এইটা কেমন মেয়ে,
রাতের বেলা মরা গাদার গোস্ত কাটতেছে, হয়তো কোনো হোটেলে সাপ্লাই দিবে, মনের মধ্যে সন্দেহ করে মেয়েটা যখন গোস্তের টোপলা নিয়ে রওনা দেয়, রবি ইবনে সুলাইমান নিজের বাড়ির দিকে না গিয়া ওই মেয়েটার পিছনে পিছনে রওনা দেয়। মেয়েটা একটা ভাঙ্গা বাড়ির মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে দুইটা মেয়ে মা মা বলে কাঁদতেছে। মা বলতেছে, মা আর কান্দা লাগবে না, আল্লাহর নিয়ামত গোস্ত পাইছি, এই গোস্ত সিদ্ধ করে তোমরা খাও আর আল্লাহর শুকরিয়া আদায় করো। রবি ইবনে সুলাইমান চমকে গেল, একে তো গাধা খাওয়া হারাম, তারপরে মরা গাদার গোস্ত নিজের মেয়েদেরকে মা দিয়ে বলতে সিদ্ধ করে খাওয়া, আল্লাহর শুকরিয়া আদায় করো। মেয়েটা খুশি হয়ে যখন দুইটা মেয়ে গোস্তের টোপলা নেয়, এমন সময় রবি ইবনে সুলাইমান বলে, মা তুমি কেমন মা? তুমি তোমার ক্ষুধার্ত মেয়েদেরকে মরা গাদার গোস্তের টোপলা দিলে, ও মা তুমি কেমন মা? মা বলতেছে, পথিক এই গভীর রাত্রে আমার বাড়ির ধার দিয়ে চলে যাচ্ছ, চলে যাও, আমার দিকে তোমার তাকান লাগবে না। আজকে দুইটা আমার মেয়ে আজকে কয়েকদিন হলো না খেয়ে থাকার কারণে বারবার যখন আমার কাছে খাবার চায়, আমি মা কোথায় খাবার পাবো? আমার স্বামী কয়েক বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আমি একজন বিধবা নারী, দুইটা যুবতী মেয়েকে কি করব? রাতের অন্ধকারে আমি বের হয়ে গেছি কিছু খোঁজার জন্য, ক্ষুধা নিবারণের জন্য। এখন গাদা খাওয়া হারাম না হালাল এটা পরখ করার শক্তি বিবেক আমার নাই। মরা গাদা না জেতা গাদা এইটা চিন্তা করার শক্তি আমার অন্তরে নাই। আমি গোস্ত মেয়েদেরকে দিয়েছি, মেয়েরা সিদ্ধ করে খাবে, আল্লাহর শুকর আদায় করবে, কারণ এই মুহূর্তে এদের জীবন বাঁচান ফরজ মনে হয়ে গেছে। রবি ইবনে সুলাইমান বলেন, মা তোমার মেয়েদেরকে মরা গাদার গোস্ত খাইতে দিও না। এবার আমি হজে যাবার চাইছিলাম মা, আমি আর হজে যাব না, আমার সমস্ত হজের টাকা পয়সা আমি তোমাদেরকে দান করে দিব। এক দৌড়তে বাড়িতে গেলেন। বাড়ি যাওয়ার পরে যা কিছু তার ছিল সব কিছু টুকলা করে মায়ের হাতে দিয়ে দিলেন। মা মেয়ে খুশি হয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার যেই বান্দা মক্কা মদিনায় যাবার চাইছিল কিন্তু আমাদের ক্ষুধার্ত দেখে সব দান করে দিল, আমরা মা আর মেয়ে মিলে দোয়া করি, আল্লাহ মক্কা মদিনা এই বান্দার বাড়িতে হাজির করে দিও। রবি ইবনে সুলাইমান বলে, মা উল্টা দোয়া করো না, কারণ মক্কা মদিনা কোনোদিন মানুষের বাড়িতে আসে না। মেয়ে দুইটার মা বলতেছে, আমরা দোয়া করার মালিক আর কবুল করার মালিককে, আমাকে মন চাইলে দোয়া করছে, আল্লাহ কবুল করতেও পারে নাও পারে। রবি ইবনে সুলাইমান চলে আসলেন বাড়িতে। নির্দিষ্ট সময় আর 9 বন্ধু বললেন, চলো বন্ধু হজে যাই। বলে, এবার তোমরা যাও, হয় আমি আবার যাবো না, আমার একটু সমস্যা আছে। 9 বন্ধু বলে, কে রে, কত মানুষকে আমরা বললাম, এবার আমরা 10 জন মিলে হজে যাবো কাফেলা করে, আর তুমি সবার কাছে দোয়াও চাইলে, আজকে হঠাৎ বলতেছো যাবা না। যাবো না রে ভাই, তোরা যা। ওরা 9 বন্ধু হজ করে সর্বপ্রথম রবি ইবনে সুলাইমানের বাড়ির দরজায়, হজ শেষ করে নিজের বাড়িতে না গিয়ে রবি ইবনে সুলাইমানের বাড়ির দরজায় ওই 9 বন্ধুর মধ্যে একজনের মাথাতে একটা টোপলা, মাথার কি একটা টোপলা, দরজা ডাকতেছে, রবি ইবনে সুলাইমান, এই রবি ইবনে সুলাইমান দরজা খুলে দেখে 9 হাজি তার সামনে দাঁড়ায় আছে। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তোমাদের এলাকায় কোনো ব্যক্তি হজ করে যখন আসবে, সর্বপ্রথম যদি তার চোখের দিকে মহব্বত করে তাকাও, ওই কাবা মদিনার দিকে যে সওয়াব পাইছে, তুমি গরিব মানুষ হওয়ার কারণে ওর চোখ দেখলে আল্লাহ সেই সওয়াব তোমার অন্তরে দিয়ে দিবে। এই জন্য হজ করে আসার সাথে সাথে কমপক্ষে 40 দিন সেই ব্যক্তি বেগুনা মাসুম থাকে, তার সঙ্গে একটু মুসাফা করা, মুআনিকা করা, আবার খালি জমজমের পানি খাওয়ার জন্য এটা করা হবে না। আমার অনেক সময় হজ করে এসে লুকে থাকি, আপনি খুরমা খেজুর খাবি, পানি খাবি, হুজুর আমার একটা জায়নামাজ হবি না, আমার একটা তসবিহ আপনি দিবেন না হুজুর? কি তসবিহ জায়নামাজ না, হাজির চেহারার দিকে তাকায় থাকলে কাবা মদিনা জায়গার সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলেন। রবি ইবনে সুলাইমান বলে, ভাইজান তোমরা 9 জন বন্ধু আমার বাড়ির দরজায়, আমার ভাগ্য এত ভালো, যার মাথার টোপলা আছে। এই মিথ্যা দেখ, কি হজে যাওয়ার আগে তোর কাছে আইলাম, তুই কইলি এবার হজে যাব না, কি কারণে যাবি না? কারণও বলবি না। তুই যে কাবা ঘর তাওয়াফ করার সময় এই যে আমার মাথার টোপলা, তুই যে আমার টোপলা দিয়ে বললি, ভাই এই টোপলা নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করতে আমার কষ্ট হচ্ছে, টোপলাটা একটু ধরতো, তোর টোপলা আমাকে দিয়ে তুই আল্লাহর ঘর তাওয়াফ করলি, আমরা 9টা বন্ধু দেখলাম, তুই আমাকে সাথে সাথে থাকতে থাকতে হারাই গেলি, আমরা গোটা মক্কা খুঁজা তো পাইনি রে।
তুই টোপলাখানা দিয়ে কোথায় হারিয়ে গেলি? আবার হঠাৎ থেকে তুই সাফা মারোয়া সাই করতেছিস, তোকে টোপলা দেওয়ার জন্য তোর পিছনে পিছনে আমরা 9 বন্ধু দৌড়াই, কিন্তু হঠাৎ থেকে তুই আর নাই। গোটা মক্কায় খুঁজে যখন পাওয়া গেল না, চলে আসলাম মদিনায়। মদিনায় এসে দেখি নবী রওজার পাশে দাঁড়িয়ে আল্লাহ নবীর সালাম দিস। তোর সালামের সঙ্গে আমরা নবীর সালাম দিলাম। তোর সালাম দেওয়ার সময় তুই এমন ভাবে কাঁদতেছিলিস রে পাগল, আমরা তোর সঙ্গে কাঁদতেছিলাম। ওগো আল্লাহর নবী, আমাদের সালাম আপনি গ্রহণ করে। তোর টোপলা মাথায় নিয়ে তোর সঙ্গে নবীর সালাম দে, হঠাৎ দেখি তুই আর নাই। গোটা মদিনা তন্ন তন্ন করে খুঁজে তোরে পাইলাম না। একসঙ্গে হজে যাবার চাইলাম, আমাদের সঙ্গে তুই গেলি না। আবার আল্লাহর ঘর তাওয়াফ করলি, আমাদের সঙ্গে তাওয়াফ করলি না। এই টোপলাখানা দিয়া সাবা মারা সাই করলি, আমরা তোর সঙ্গে ছিলাম, কোথায় হারিয়ে গেলি? আবার মদিনায় নবীর রওজা জিয়ারত করলাম, তুই আমার সঙ্গে ছিলি। আরে শয়তান, তোর টোপলা আমারে জানায় দিয়ে আবার আমাদেরকে ফাঁকি দিয়ে সবার আগে বাড়িতে এসে দরজা বন্ধ করে বসে আছিস। তোর টোপলা তুই এখন ফেরত নে। মাথার টোপলা যখন রবি ইবনে সুলাইমানকে ফেরত দেয়, রবি ইবনে সুলাইমান কান্দে বলে, ও বন্ধুরা, আমি হজে যাইনি ভাই, আমি আল্লাহর শপথ করে বলতেছি, আমি এবার হজে যাইনি ভাই, আমি যাইনি ভাই। 9টা বন্ধু বলে, মুনাফিক, একসঙ্গে যাবার চাইছিলাম, তুই গেলি না। আবার আমাদের ফাঁকি দিয়ে আগে বাড়িতে এসে দরজা বন্ধ করলি, তোর সঙ্গে আর আমাদের কোনো বন্ধুত্ব নাই। রবি ইবনে সুলাইমান টোপলাখানা বুকের মধ্যে নিয়ে কানতে কানতে বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহ, জীবনে এমন কি খারাপি করলাম যে খারাপের কারণে 9টা হাজি আমার মুনাফিক বলে গালি দিয়ে গেল। কানতে কানতে যখন বেহুশ হয়ে যায়, ওই বেহুশ অবস্থায় দেখতে পায় আল্লাহর নবী রবি ইবনে সুলাইমানের ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। নবী ডাকতে বলে, রে রবি ইবনে সুলাইমান, তোমার 9টা বন্ধু মিথ্যা বলে নাই বাবা, তোমার 9টা বন্ধু মিথ্যা বলে নাই। ওই এতিম অনাথকে তোমার হজের সমুদয় সম্পদ দান করার কারণে আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়ে গেছে, একটা ফেরেশতাকে রবি ইবনে সুলাইমানের সুরতে আল্লাহ তোমার নামে হজ করায় আনিছে। এ রবি ইবনে সুলাইমান, ওই ফেরেশতাকে আল্লাহ তোমার সুরতে সাবা মারওয়া সাই করে নিছে। ওই ফেরেশতাকে তোমার সুরত দিয়া আমি নবী রওজা জিয়ারত করায় নিছে। রবি ইবনে সুলাইমান বল, নবী গো, আপনি যখন বলতেছেন আমার বিশ্বাস হয়, কিন্তু ওরা যে একটা টোপলা আমার সামনে ফাইলা দিল, এটা কিসের টোপলা গো, আমি একটু শুনতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। এই কোরআনের আয়াত বলেই রবি ইবনে সুলাইমান চেতন পায়, দেখে টোপলা আছে কিন্তু নবী নাই। স্বপ্নের মধ্যে কিন্তু বলেছে এটা কিসের টোপলা, নবী কিন্তু আল্লাহর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করছে। এখন টোপলার মধ্যে কি আছে, এই কোরআনের আয়াতের অর্থ জানলেই বোঝা যাবে। জোরে এখন ঠিক কিনা? আপনারা কি জানেন? কথা কানা জানেন? শুনবেন না? ওরস শব্দের অর্থ হলো ওরস। ওরস এটা ঔরস থেকে ওরস। আমার কথা বুঝলেন? একজন আল্লাহর ওলির ছেলে, একজন এরকম করতে করতে ওনারা ওরসকে ফার্সি শব্দ বলা হয়েছে। ওরস মানে আল্লাহ আর বান্দার মধ্যে মিলন হওয়া। মিলন বোঝেন? এই মিলন মানে এখানে আল্লাহর অনেকগুলো বান্দা আসবে, এখানে আল্লাহ রহমতের ফেরেশতা আসবে, কোরআন হাদিস থেকে আলোচনা হবে, লাস্টে তাবারক হিসেবে কিছু পাবে। এর মাধ্যমে 1 কেজি 1 জগ পানির মধ্যে 1 মুষ্টা চিনি ঘন্টন দিলে ওই চিনি যেমন পানির মধ্যে বিলীন হয়ে যায়, শত চেষ্টা করলেও চিনিকে যেমন পানি থেকে আলাদা করা যায় না, খুঁজাও পাওয়া যায় না। জোরে কথা ঠিক কিনা? এখন ওইটা আগে যখন ছিল তখন সবাই বলতো চিনি পানি, পানি চিনি। আমার কথা বুঝলেন? চিনি এই জায়গাতে আছে, এই জায়গাতে 1 জগ পানি আছে। আপনার কি বলবেন? 1 জগ পানি, 1/2 কেজি চিনি। কিন্তু চিনি আর পানি যখন একত্র হয়ে গেল, 2টা ঘন্টন মারলে ওইটা মুখে দেওয়ার পরে কেউ বলবে না পানি, কেউ বলবে না চিনি, কেউ বলবে পানি, কেউ বলবে পানি, কেউ বলবে না।
কি বলবেন এখন? ওটা মুখের দেওয়ার পরে কেউ চিনি বলবি? কি বলবে? শরবত। কেউ পানিও বলবি না, চিনিও বলবি না, আলাদা একটা নাম হবে। তো আল্লাহ এবং বান্দা যখন ইবাদতের মধ্যে সামিল হয়ে যায়, তখন বান্দা আল্লাহ এমন একটা অবস্থায় পৌঁছে যায়, আল্লাহও থাকে না, বান্দাও থাকে না, আল্লাহ ওয়ালা হয়ে যায়। ধরে বলেন কি কথা কয় না? লোকটা বড় আল্লাহ ওয়ালা রে, ওর মধ্যে কি আছে? ওয়ালা আছে, আল্লাহ আছে, আছে না নাই? তো ওরসটা হলো ঠিক ফার্সি শব্দ, বা একে যা আরবিতে বলা হয় আল্লাহ ওয়ালা। আল্লাহর অত্যন্ত মোত্তাকি পরহেজগার বান্দাদের মিলন মালা। ধরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ঢোল তবলা যেটা এখানে লিখে দিল গতকাল নাকি হয়েছে, এইটা আপনার বলেন এটা কি জায়েজ হবে? তাহলে এই না জায়েজে কাম যারা করতেছেন তারা তো চিন্তা করা লাগবে ভাই, জান যে আমাদের 33 পাসি, কিন্তু বাকি 33টা হলো না। এই 33টা হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রূহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল, দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আল্লাহ কবুল করলো। মরার সময় মুসলমান হয়ে আমাদের মরতে হবে। মুসলমান হয়ে যদি মরতে পারি, এই যে 3 জন ওটা মারতেছে দৌড়, দেখছেন? যা মার দৌড়, মেলাত কি জান একটা হতে যান। শোনেন ভাইজান, জোরহাত করে বলতেছি, একটা মেয়ে মানুষ সন্ধ্যার সময় মুরগির ঘোড়া দেখে, ঠিক মতো মুরগি উঠলো কিনা দেখে না? কারণ দেখে কি দেখে না? একটা মেয়ে মানুষ সন্ধ্যার সময় মুরগি দেখে, ঠিক মতো উঠলো কিনা। সন্ধ্যার সময়, রাত 10টার সময় কেউ দেখে না, সন্ধ্যার সময়। একটা মরদ মানুষ সন্ধ্যার সময় গোয়াল ঘরে গরু ছাগল উঠলো কিনা, এটা কখন দেখে? কথা কয় না, কখন দেখে? তাহলে আপনি কত বড় চালাক, মুরগি হাঁসকে ভালোবাসেন না, সন্ধ্যার সময় খোঁজ করেন। আপনি কত বড় ভালো মানুষ, গরু ছাগল সন্ধ্যার সময় খোঁজ করেন। আপনার আগেরা যে এত রাত্রে ঘুরতেছে, এরকে খোঁজ করেন না কে? কি এ যারা ঘুরতেছে এরা কি মানুষ আছে? আর আইডিয়া হয়ে গেছে আমার এলাকার এক আইডিয়া, হঠাৎ দড়ি ছিঁড়ছে ভাই। দৌড়ি ছিঁড়ার পরে এখন এই আইডিয়া আলা খালি দৌড়ে আর কান্দে, এ কোথায় রেখে উত্তর পাড়াত, আসলে এই দক্ষিণ পাড়াত দেখবো, মানে এত দৌড়াচ্ছে আইডিয়া, বুঝছে দড়ি ছেঁড়া হলে তা হয়। এই আইডিয়া ওজা এখন এই কিশোর বাচ্চার থেকে যুবক যারা হচ্ছে একই অবস্থা, খালি দৌড়া দৌড়ি, চিল্লি ফাল্লা ফেললি। আপনি বাবা হিসাবে আপনার হাত পায়ে বেড়ি লাগায়া আল্লাহ জাহান্নামে দিবে যদি আপনি ছেলের দিকে খেয়াল না করেন। লাইলাতুল মিরাজে নবী জান্নাতে গেল, যা দিয়ে কতগুলো বাবা হাউমাউ করে কাঁদতেছে। জিবরাইল জান্নাতের মধ্যে বাবারা কাঁদতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ যা হবে আল্লাহ আপনাকে আগাম দেখানোর জন্যই লাইলাতুল মিরাজ। জোরে কোন সুবহানাল্লাহ। নবী জাহান্নামে গেলেন, দেখেন কতগুলো বাবা মুস্কি মুস্কি হাসতেছে। নবী বলে জিবরাইল জাহান্নামের মধ্যে হাসতেছে, জান্নাতের মধ্যে কাঁদতেছে, কারণ কি? ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ এই সকল বাবা নিজের পাপের কারণে জাহান্নামে হবে, কিন্তু ওয়ালাদুন সালেহুন এদের নেককার সন্তান সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে, বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার বাবা পাপী হয়ে কবরে গেছে, আমি সন্তান হয়ে দোয়া করি আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলে বান্দারে তুই পাপের কারণে জাহান্নামে হলে কি হবে? তোর নেককার সন্তান তোর জন্য দোয়া করার কারণে একটা নেকি তোর আমলনামার মধ্যে প্রতিদিন ঢুকতেছে। এই আমলনামার মধ্যে প্রতিনিয়ত নেকি ঢোকার কারণে অচিরেই আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া দিব। এই জন্য বাবারা মুসকে মুসকে হাসতেছে, কেন সন্তানের ওসিলায় আল্লাহ তাদেরকে আবার কি দিবি? জান্নাত দিবি। আর জাহান্নামের মধ্যে জান্নাতের মধ্যে কাঁদতেছে ওই সকল বাবারা নিজের নেক আমলের কারণে জান্নাতি হবে, কিন্তু সন্তানগুলা খারাপ হওয়ার কারণে, সন্তানগুলা খারাপ। মেলাত ঘরে কোরআনের মাহফিল আসে না, আজান দিলে লেপের মধ্যে 2.5 হাত হয়, আগে আসলো 3 হাত, ফজর আজান শোনা হচ্ছে 2.5 হাত। এরকম আইডিয়া আসে না নাই? কথা কন না কেন? 2.5 হাত হয়ে গেছে, ল্যাপ টান্দা দেখে ল্যাপের তলার সাইজ, সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। আল্লাহ কয় রে এই তুই ভালো আমল করে জান্নাতে হলি, কিন্তু তোর বেটা তোর মেয়ে যে হাইল পড়ে কিলকিল করে ঘুরতেছে, তোর সন্তান খারাপ হওয়ার কারণে আর পাপের একটা অংশ তোর আমলের মধ্যে ঢুকতেছে, অফিরে আমি আল্লাহ তোকে জান্নাত থেকে জাহান্নাম দিব। এখন আপনি বাবারা কি করবেন? আপনার ছেলে মেয়ের দিকে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? ভাইজান আছে।
সবাই মনোযোগ দিয়ে শুনবেন। কো আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, রাত প্রায় 1টা বাজতেছে, দীর্ঘ সময় পর্যন্ত আজকে তোমার আল্লাহর ওলির আশিকানদের মাহফিলে, ওরস মাহফিলে, তাফসীরুল কোরআন মাহফিলে আমি যে আলোচনা করেছি, আল্লাহ মেহেরবানি করে সবাইকে বুঝ মোতাবেক আমল করার তৌফিক দিয়ে দাও। যদি কোনো ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। জাহাদিয়া মঞ্জুর করেন। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিন আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরহাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ শাহাদাওয়ানের রুহু মোবারকে হাদিয়া কবুল করো। প্রত্যেক বছর কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন যারা করতেছে, এই মোগল টুলির উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। প্রত্যেক বছর এমন করে একটা জান্নাতের বাগান যারা লাগাতে পারে, এমন ইমানি শক্তিদেরকে দান করে দাও আল্লাহ। আল্লাহ রিপন সহ অনেকে আজকের মাহফিলে কষ্ট করতেছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিল পরিচালনা, আজকের এই মাহফিলের অতিথিবৃন্দ, আজকের মাহফিলের আলেম ওলামা হাফেজকারী, আজকের এই মাহফিলে হাজী সাহেব, আজকের মাহফিল ইমাম মুয়াজ্জিন, আজকের মাহফিলের মুরব্বী, যুবক, কচি কাঁচা, পর্দার অন্তরের মা বোনেরা, আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করো। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়তে কাছে আল্লাহ তুমি কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াস সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।